আসসালামু আলাইকুম প্রিয় ক্রিপ্টো লাভার কমিউনিটি। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো 2025 সালে ক্রিপ্টো অল্টস কয়েনগুলো আমাদের যে পরিমাণ প্যারা দিয়েছে, তো সময় চলে এসেছে আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করার। তো বাইন্যান্স অবশ্য আমাদের চাইতে অনেক আগে বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছে যে রিটেল ট্রেডাররা বর্তমানে অল্টস কয়েনের পিছনে আর ছুটবে না। দ্যাটস ওয়াই তারা কিন্তু বিভিন্ন ইউএস স্টক তাদের এক্সচেঞ্জে লিস্ট করে ফেলছে প্রতিনিয়ত। সো আমি মনে করি যে আমাদেরও সময় চলে এসেছে পরিবর্তন হওয়ার। বিভিন্ন পচা অল্টস কয়েনের পিছনে না ছুটে আমরা চাইলে কিন্তু বিভিন্ন স্টক সম্পর্কে রিসার্চ করতেই পারি। এতে আমাদের জ্ঞানের পরিধি কিন্তু বাড়বে ছাড়া কমবে না। সো এখন থেকে আমরা প্রতিটি ভিডিওতে অন্তত একটি স্টক সম্পর্কে আলোচনা করব। বিটকয়েন, ইউএসডিটি এবং সাথে সোলানা এবং ইথেরিয়ামও কিন্তু আমরা প্রতিটি ভিডিওতে আজকে থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। ঠিক আছে, সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজ প্লাস টেকনিক্যাল অ্যানালাইসিস সবার প্রথমে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। আর আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা প্রতিটি ভিডিওতে একটু কষ্ট হলেও লাইক করে দেবেন। এতে কিন্তু আমরা মোটিভেট হই নতুন করে ক্রিপ্টো রিলেটেড কন্টেন্ট তৈরি করা। সো এক নম্বর বিষয়টা আমরা প্রথমে আলোচনা করব যে দেখুন, আজকে কিন্তু S&P 500 কিছুটা পাম্প করেছে। তো আজকে শেয়ার বাজার হরমুজ চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ায় ট্রাম্পের বক্তব্যের জেরে ডাও, S&P 500 ও নাসদাক কিছুটা উপরের দিকে উঠেছে। তো কে বলেছে হরমুজ চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে? এটা কিন্তু মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন। তো তার কথায় বিশ্বাস যাওয়ার মতো কোনো কিছু আপাতত আমি দেখতে পাচ্ছি না। সে এখন বলবে এক কথা, একটু পরে বলবে আরেক কথা। সো এইদিকে আমরা মোটামুটি চোখই লাগাবো না। 2 নম্বর, স্যান্ডিক্স কর্পোরেশনের কিন্তু আজকে কোয়ার্টার 4-এর আর্নিং অ্যানাউন্সমেন্ট রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই স্টকটার জন্য। আমরা প্রতিদিন একটা স্টক নিয়ে আলোচনা করব। স্যান্ডিক্স কর্পোরেশন, তার এই আজকে যতগুলো স্টকের আর্নিং রিপোর্ট রয়েছে তার মধ্যে সবচাইতে ভালো এবং শক্তিশালী হলো গিয়ে স্যান্ডিক্স কর্পোরেশন। সো স্যান্ডিক্স কর্পোরেশনের আর্নিং পার শেয়ার এক্সপেক্টেড করা হচ্ছে 34.52 কাছাকাছি। এর মার্কেট ক্যাপ রয়েছে 211 বিলিয়নের কাছাকাছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো স্যান্ডিক্স কর্পোরেশনের কিন্তু আর্নিং রিপোর্ট চলে আসবে আজকে। স্টক মার্কেট বন্ধ হওয়ার পরে কিন্তু তারা তাদের ওয়েবসাইটে তাদের আর্নিং রিপোর্টটা দিয়ে দিবে। তো যখনই দিয়ে দিবে তখন যদি রিপোর্টটা ভালো আসে, আর্নিং পার শেয়ার 34.52 এস্টিমেট এক্সপেক্ট করা হচ্ছে। যদি এর চাইতে বেশি আসে, এর চাইতেও ভালো আসে, সেটা কিন্তু এই স্টকের জন্য আগামীকাল পজিটিভিটি বয়ে আনবে। এই স্টক কিন্তু ইমিডিয়েট পাম্প করার সম্ভাবনা থাকবে। আর যদি ব্যাড রিপোর্ট আসে, তাদের যদি আর্নিং কম হয়, এক্সপেকটেশনের চাইতেও যদি আর্নিং কম হয়, তুলনামূলক বেচা কিনা যদি তাদের কম হয়, সেক্ষেত্রে কিন্তু স্টকটার জন্য খুব বেশি ভালো নিউজ হবে না। তো এর আগে আপনাদের জানতে হবে স্যান্ডিক্স কর্পোরেশনের কাজটা কি। তো স্যান্ডিক্স কর্পোরেশন মূলত ফ্ল্যাশ মেমোরি এবং স্টোরেজ প্রযুক্তি নিয়ে কাজ করে। তাদের প্রধান কাজ হলো ল্যাপটপ রয়েছে, ডেস্কটপ, সার্ভার ও ডেটা সেন্টারের জন্য এসএসডি তৈরি করা, রাইট। তো দ্বিতীয়ত, স্মার্টফোন, ক্যামেরা, ড্রোন ও গেমিং ডিভাইসের জন্য মাইক্রো এসডি ও এইচডি তৈরি করা। 3 নম্বরে, ইউএসডি ফ্ল্যাশ ড্রাইভ তৈরি করা এবং ক্লাউড কোম্পানি ও এআই ডেটা সেন্টারের জন্য উচ্চ গতির স্টোরেজ সরবরাহ করা। তো আমরা যদি এই স্যান্ডিক্সের চার্টে আসলে আপনারা দেখতে পারবেন যে 4 ঘন্টার টাইম ফ্রেম এটা কিন্তু ক্লিয়ারভাবে বেয়ারিশ রয়েছে। একটা ট্রেন্ড লাইন কিন্তু বেয়ারিশ ট্রেন্ড লাইনও আপনারা দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কারভাবে এটা কিন্তু বেয়ারিশ ট্রেন্ডের মধ্যে রয়েছে অ্যাজ এ 4 ঘন্টার টাইম ফ্রেমে। সো বেসিক্যালি যদি আর্নিং রিপোর্ট ভালো আসে, এটা ব্রেকআউট হয়ে উপরের দিকে কিছুটা যাবে, দেন আলটিমেটলি এটা আরও পড়তে হবে। বিকজ আমরা জানি ইউএস স্টক মার্কেট S&P 500 কিন্তু অনেক উচ্চতায় রয়েছে, একদম রেকর্ড উচ্চতায় রয়েছে। তো এত উচ্চতে আপনারা কোনো স্টককে কিন্তু বাইং করতে যাবেন না। আমাদের ফ্ল্যাশ
পুল ব্যাক করতে হবে, মার্কেটকে পড়তে হবে, মার্কেটের একটা ডাম্প আসতে হবে অথবা ক্র্যাশ আসতে হবে, দেন কিন্তু আমরা প্ল্যান করেই রেখেছি। যদি স্যান্ডিক্স কর্পোরেশন আপনারা নোট ডাউন করতে পারেন, একদম স্যান্ডিক্স কর্পোরেশন যদি এখান থেকে আরও ডাম্প করে, অ্যারাউন্ড অনেকটা ডাম্প করতে হবে, $900 আশপাশে আমাদের একটা ইম্পর্টেন্ট লেভেল রয়েছে 618। এইদিকে আসলে আমরা হয়তো বা কিছুটা নেব, আর যদি $500 আশপাশে পাওয়া সম্ভব নয় আপাতত, যদি পাই সেটা ভালো, ঠিক আছে। তাছাড়া ট্রেন্ড বর্তমানে যদি ট্রেন্ডের কথা বিবেচনা করেন ডাউনেই রয়েছে। এখন স্যান্ডিক কর্পোরেশন বাইক আমি অন্তত পক্ষে করবো না। আপনারা যদি দেখেন যে ভালো রেজাল্ট আসছে, সেক্ষেত্রে আপনারা শর্টার টাইম ফ্রেমের জন্য ট্রেড করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু লঙ্গার টাইম ফ্রেমে ইনভেস্ট আমি আপাতত স্যান্ডিক্স কর্পোরেশনের মধ্যে নেই, একদম ক্লিয়ার। সো 3 নাম্বার বিষয়টা, আমরা যদি সিএমই গ্রুপে আসি, সিএমই গ্রুপে আসলে পরিষ্কারভাবে আমরা দেখতে পারবো যে আমাদের রেট হাইক হওয়ার চান্স কিছুটা হলেও কমেছে। আমরা দেখতে পেয়েছিলাম 375 থেকে 400 ইন্টারেস্ট রেট করার চান্স কিন্তু 63%-এর কাছাকাছি ছিল, কিন্তু বর্তমানে সেটা কমে কিন্তু 56.7%-এর কাছাকাছি নেমে এসেছে। তো এটা বেসিক্যালি ডিপেন্ড করবে আমাদের 10 তারিখে সিপিআই ডাটা রয়েছে। সিপিআই ডাটা যদি আমাদের জন্য পজিটিভ আসে, অর্থাৎ যদি সিপিআই ডাটা কমে, সেক্ষেত্রে মার্কেটের জন্য ভালো হবে, সত্যি ভালো হবে, ঠিক আছে। আমাদের রেট হাইক আগামী মাসে হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর যদি সিপিআই ডাটা এক্সপেকটেশনের চাইতেও বেশি আসে, তখন কিন্তু আমরা দেখতে পারবো দুম করে এটা উপরের দিকে উঠে গিয়েছে, আমাদের রেট হাইক হওয়ার চান্স অনেক 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 বেশি হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আগামী মাসে রেট হাইক হয়ে যাবে। বর্তমান সিচুয়েশন রয়েছে অ্যারাউন্ড 56%-এর মতো চান্স রয়েছে রেট হাইক হওয়ার, এবং 43%-এর মতো চান্স রয়েছে রেট কিন্তু কোনো কিছু না রাখার, ঠিক আছে। মানে আগের যে রেট রয়েছে ওটাই কিন্তু রাখার। এবং লিকুইডেশন হিটম্যাপে আসলে এই যে লিকুইডিটিগুলো ফেলে আমি এক্সপেক্ট করেছিলাম এই লিকুইডিটিগুলো কিছুটা কালেক্ট করে মার্কেট উপরের দিকে যাবে, এই লিকুইডিটিগুলো ফেলে আসছে, অর্থাৎ মার্কেট নিচের দিকে কিছু একটা ফেলে কিন্তু দৌড় দেওয়ার চেষ্টা করছে। তো এটা ঠিক না, ঠিক আছে। মার্কেট নিচের দিকে আসবে এটাই কিন্তু স্বাভাবিক দেখে মনে হচ্ছে, উপরের দিকে একটা ফেক মোমেন্টাম দেখিয়ে হয়তো বা নিচের দিকে আসতে পারে। এবং ভলিউমের কথা চিন্তা করি, আমরা বিটিসিতে ভলিউম কমেছে, আমরা যদি দেখি ভলিউম বেড়েছে কিসে, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যাও, অর্থাৎ গোল্ড, ঠিক আছে। টোকেনাইজ আমাদের স্যান্ডিক্স কর্পোরেশনেও ভলিউম মোটামুটি বেড়েছে। জেট ক্যাশ যেটা জেটিসি প্রাইভেসি কয়েন, সেখানে 72%-এর মতো আমরা ভলিউমে স্পাইক দেখতে পাচ্ছি। SPCX স্পেসএক্স যে ইলন মাস্কের কোম্পানি রয়েছে, স্টক রয়েছে, যেটা কিছুদিন আগে নাসদাকে লিস্ট হয়েছে, সেটার ভলিউম কিন্তু স্পাইক এসেছে, কারণ গতকাল কিন্তু স্পেসএক্সের আর্নিং রিপোর্ট ছিল এবং সেটা মোটামুটি ভালোই এসেছে। দ্যাটস ওয়াই কিন্তু স্পেসএক্সের ভলিউমও কিছুটা বেড়েছে। অ্যান্ড টোকেনাইজ SPX 500 তার ভলিউমও কিছুটা বেড়েছে। গোল্ড এর ভলিউমও বেড়েছে। ক্যাশ অর্থাৎ সিলভারেরও ভলিউমও কিছুটা আমরা দেখতে পাচ্ছি স্পাইক এসেছে। এবার আমরা টেকনিক্যাল, আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট, এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন ভিডিওটা তারা এই মুহূর্তে কিন্তু আসল অ্যানালাইসিস পাবেন, ঠিক আছে। তো টেকনিক্যালি মার্কেট বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় এসে কয়েকদিন দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি জোনটা মার্ক করার চেষ্টা করি, এই যে লেভেলটাতে কয়েকটা দিন মার্কেট কিন্তু থমকে রয়েছে, না এখান থেকে আমরা আসলে শর্ট পজিশন ধরতে পারছি, না এখান থেকে লং পজিশন, না আমরা স্পটে বাইং করতে পারছি, না কিছু করতে পারছি। মার্কেট এই জায়গাটায় এসে কিন্তু থেমে আছে, রাইট। সো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেন লাইনটাকে মনে হয় ব্রেকআউট দিয়েছে, আসলে কিন্তু ট্রেন লাইনটা ব্রেকআউট হয়নি, খুশি হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। সো এই ট্রেন লাইনটায় কিছুটা চেঞ্জ আসবে, বিকজ আমাদের একটা উইক কিন্তু এই যে এখানে এসেছিলো আপনারা দেখতে পাচ্ছেন। সো ট্রেন লাইনটা অবশ্যই কিন্তু এইখান থেকে এখন আমাদের ধরতে হবে। সো ট্রেন লাইনটা যখনই আমরা এখান থেকে ধরবো, আমরা দেখতে পারবো যে মার্কেট খুবই 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 বেশ গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। কয়েকটা 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, 4 ঘন্টার টাইম ফ্রেমে কয়েকটা এসএফপি কিন্তু উপরের দিকে মেরেছে, অর্থাৎ লিকুইডিটি সুইপ কিন্তু কয়েকবার করেছে। মার্কেটে একটা কথা বলি, ম্যাক্সিমাম লোকজন এখন বেয়ারিশ। আমি যদি বলি ম্যাক্সিমাম কমিউনিটির লোকজনই বর্তমানে বেয়ারিশ। ম্যাক্সিমাম দেশ বিদেশের যত কমিউনিটিতে আমি রয়েছি, ম্যাক্সিমাম কমিউনিটির লোকজনই এখন বেয়ারিশ। দ্যাটস ওয়াই কিন্তু বারবার কিন্তু তাদের মানে যে লিকুইডিটিগুলো রয়েছে উপরের দিকে ফ্লাশ আউট করার চেষ্টা করছে, বারবার আমি দেখতে পাচ্ছি। তবে মার্কেট অ্যারাউন্ড 4 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে একদম ক্লিয়ারভাবে। এর কাজ শেষ, কারণ এই সাপ্লাই জোনটার কাজ অলরেডি শেষ, কারণ এখানে একবার ট্যাপ করেছে, এর কোনো কাজ নেই এখন আপাতত, ঠিক আছে। এবার আপনাদের লক্ষ্য রাখতে হবে আমাদের USDT ডমিনেন্স যেটা রয়েছে,
সো এই ইউএসডিটি ডমিনেন্স, এই ইউএসডিটি আমাদের যে ট্রেন লাইনটা রয়েছে, এই ট্রেন লাইনটার উপরে যদি কোনোভাবে ক্লোজ দিতে পারে, এই ট্রেন লাইনটার উপরে যদি কোনোভাবে ক্লোজ দিতে পারে 4 ঘন্টার টাইম ফ্রেমে, এবং দুইটা একটা ক্যান্ডেল যদি কোনোভাবে উপরের দিকে কাটাতে পারে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে একটা ব্রেকআউট চলে আসবে, রাইট? সো ব্রেকআউট আসলে মার্কেট কিন্তু নিঃসন্দেহে ভাই পরবর্তীতে উপরের দিকে চলে যাবে। অ্যান্ড আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনাদের দেখানো হয়েছিল যে আমাদের গুরুত্বপূর্ণ লেভেল যেটা 0.5 ডেইলি টাইম ফ্রেমের অ্যান্ড 618, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ লেভেল। এই লেভেলটা থেকে কিন্তু আমাদের একটা মোটামুটি পাম্প চলে এসেছে, রাইট? আপনারা দেখতেই পাচ্ছেন এই লেভেলটা থেকে পাম্প চলে এসেছে, অ্যারাউন্ড 3%-এর উপরে একটা পাম্প এসেছে। তো আপনারা ভিডিওগুলো যারা যদি রেগুলার কন্টিনিউ করেন, আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন যে অ্যারাউন্ড 3%-এর মতো কিন্তু একটা পাম্প আমাদের এইখান থেকে চলে এসেছে। সো ভিডিওগুলো প্রতিদিন কন্টিনিউ করবেন। সো এইবার আমাদের যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, যদি এখান থেকে ব্রেকআউট না আসতে পারে, যেহেতু ইউএস স্টক মার্কেট মাত্রই ওপেন হলো, ভলিউম কিন্তু এখন মোটামুটি আমাদের আসবে। সো যদি এখান থেকে ব্রেকআউট না আসতে পারে, সেক্ষেত্রে পরিষ্কারভাবেই কিন্তু মার্কেট এখান থেকে ড্রপ করার অনেক অনেক বেশি চান্স থাকবে। আর ব্রেকআউট আসলে আমাদের কিন্তু মার্কেট এখান থেকে পাম্প করতে পারে, ঠিক আছে, একদম ক্লিয়ার ইস্যু। দ্বিতীয়ত, আমরা যদি ইউএসডিটি ডমিনেন্সে যাই, ঠিক আছে, দেন যদি ড্রপ করে মার্কেট, দেন অ্যারাউন্ড আমাদের এই ডিসকাউন্ট লেভেলগুলো আবার নজরে রাখতে হবে। এই লেভেলগুলো থেকে লিকুইডিটি কালেক্ট করে আমাদের কিন্তু আবার মার্কেট উপরের দিকে উঠে যেতে পারে, একদম ক্লিয়ার, ঠিক আছে। সো 2 নম্বরে যদি আমরা আসি ইউএসডিটি ডমিনেন্স, রাইট? সো আমি একটু অন্য ধরনের কাজ করছি, তো দাঁড়ান একটা মিনিট। তো রাইট, যদি আমরা ইউএসডিটি ডমিনেন্সে আসি, ইউএসডিটি ডমিনেন্স খুবই গুরুত্বপূর্ণ লেভেলে দাঁড়িয়ে আছে। ইউএসডিটি ডমিনেন্স আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ট্রেন লাইন রয়েছে, একদম অ্যাকুরেট ট্রেন লাইন। এই ট্রেন লাইনটা থেকে আমরা ব্রেকআউটের মতো দেখতে পাচ্ছি, বাট আলটিমেটলি 4 ঘন্টার টাইম ফ্রেমে 2-3টা ক্যান্ডেল অন্ততপক্ষে নিচে ক্লোজ দিলে আমরা ইউএসডিটি ডমিনেন্সে একটা ব্রেকডাউন পাবো, যেটা আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে গতকালও আমি আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। তো যদি এটা ব্রেকডাউন দেয়, সেক্ষেত্রে একদম পরিষ্কারভাবে কিন্তু এই যে নিচের লেভেলগুলো ভিজিট করতে চলে আসবে। অ্যারাউন্ড নিচের যে লেভেলগুলো আমার এই যে মার্ক করা রয়েছে, এগুলো কিন্তু ডিসকাউন্ট লেভেল, ঠিক আছে। অ্যান্ড ওইখানে মুভিং অ্যাভারেজও রয়েছে। যদি আমরা মুভিং অ্যাভারেজের দিকে তাকাই, ওইদিকে আমাদের মুভিং অ্যাভারেজগুলো থাকবে, ঠিক আছে। যাই হোক, ওইদিকে আমাদের এই যে মুভিং অ্যাভারেজ রয়েছে, একদম এটা ব্রেকডাউন দিলে অ্যারাউন্ড 100 যে ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে, এইদিকে কিন্তু পড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে ইউএসডি ডমিনেন্স। সেক্ষেত্রে মার্কেট কিন্তু 4 ঘন্টা টাইম ফ্রেমে ব্রেকআউট চলে আসবে, এবং ব্রেকআউট আসলেই কিন্তু মার্কেট উপরের দিকে চলে যাবে, এবং অ্যারাউন্ড 66-67-র দিকে মার্কেট কিন্তু এই ব্রেকআউটটা আসলে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। দেন আলটিমেটলি এই যে উপরের দিকে আমার জোন মার্কারও রয়েছে $67,000, এইগুলো থেকে মার্কেট বিশাল রকমের বেয়ারিশ, ওই সমস্ত জোন থেকে মার্কেট আসলেই পড়ে যাবে, ঠিক আছে, অ্যাজ এ আমার অ্যানালাইসিস অনুযায়ী মনে হয়। তো আপনারা লক্ষ্য রাখবেন 4 ঘন্টার টাইম ফ্রেমে যখন দেখবেন যে আমাদের এই লেভেলটা ব্রেকডাউন দিচ্ছে, ঠিক ব্রেকডাউন দেওয়ার পথে, জানি না উইক আসবে কিনা, আর 1 ঘন্টা 43 মিনিটের মতো রয়েছে, যদি নিচে ক্লোজ দেয় তাহলে ব্রেকডাউন আসবে। তো ইমিডিয়েট যদি আবার ব্যাক না করে, সেক্ষেত্রে মার্কেট ইউএসডি ডমিনেন্স নিচের দিকে পড়বে এবং মার্কেটে পাম্প চলে আসবে, এটা আমার কাছে মনে হয়, এবং এটার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে, ঠিক আছে। আর সবচেয়ে কম সম্ভাবনা হলো গিয়ে কি, এইখান থেকে এটা একটা উইক চলে এসে দেন আলটিমেট ইউএসডি ডমিনেন্স উপরের দিকে চলে যাবে, দেন আমাদের মার্কেটের ড্রপ আসবে। এটার চান্স একটু কম থাকবে, কিন্তু একটু কম থাকবে, কারণ পাম্প করার আরেকটা কারণ, মার্কেট ইউএসডি ডমিনেন্স ড্রপ করার আরেকটা কারণ হলো গিয়ে এই যে দেখুন আমাদের এই যে দেখুন 382 লেভেলটা কিন্তু কয়েকবার টাচ করেছে, ঠিক আছে, কয়েকবার ট্যাপ করে নিচের দিকে এসেছে। তো সিম্পল ইস্যু ভাই, মার্কেটে পাম্প চলেই আসতে পারে। তো যদি আমরা সোলানাতে আসি, সোলানাতে প্রথমত আমরা উইকলি টাইম ফ্রেমে আসি, একটু অ্যানালাইসিস করে দিই। ডাউন ট্রেন্ডে রয়েছে, ক্লিয়ার, কোনো সন্দেহ নেই আমাদের সোলানা বর্তমানে ডাউন ট্রেন্ডের মধ্যেই কিন্তু রয়েছে। তো যেহেতু ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, আমরা ডেইলি টাইম ফ্রেমে যাব, ঠিক আছে। এখনও বটম আসেনি সোলানার, আমার কাছে মনে হয়। ডেইলি টাইম ফ্রেমে এই যে দেখুন, ডেইলি টাইম ফ্রেমে এখানে আমাদের একটা চ্যানেল করেছিল, ঠিক আছে, এখানে এই হাইটাকে লিকুইডিটি সুইপ করে অ্যাকুরেট এক্সপেনশন এসেছিল, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে বিটকয়েন আপনাদের কিন্তু ট্র্যাপ করছে উপরে যাওয়ার জন্য, ঠিক আছে। এই যে এটা ব্রেকডাউন দিয়েছে, মানে এই চ্যানেলটা
ব্রেকডাউন দিয়ে জাস্ট আমাদের এই হাইয়ের লিকুইডিটিগুলো সুইপ করে স্টপ লসগুলো কালেক্ট করে দেন কিন্তু এগ্রেসিভলি ফল ডাউন করেছে। তো ডেইলি টাইম ফ্রেমের বিচারে কিন্তু পরিষ্কারভাবে ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে এবং এখানে একটা ডাউন ট্রেন্ডে যে পুল ব্যাক পাই আমরা, এখানে একটা পুল ব্যাক করেছে একদম অ্যাকুরেট লেভেলে আমাদের 0.5618, যেটা প্রিমিয়াম লেভেল। প্রিমিয়াম লেভেলেও কী করেছে দেখুন, টেকনিক্যালি প্রিমিয়াম লেভেলেও একটা সিপি করে মার্কেট এখন নিচের দিকে পড়ে যাচ্ছে। তো নিচের দিকে পড়ে যাচ্ছে, একবারে পড়বে না, আস্তে 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 ধীরে ধীরে পড়বে। সোলানার বটম স্টিল বাকি রয়েছে, এখানে একটা ডিমান্ড জোন রয়েছে। সো এই ডিমান্ড জোনটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই ডিমান্ড জোনে আসার পরে মার্কেটে কিছুটা বাউন্স ব্যাক সোলানার ক্ষেত্রে হতে পারে। এখানে একটা বেয়ারিশ ট্রেন লাইনও আপনারা দেখতে পাচ্ছেন। সো ম্যাক্সিমাম চান্স থাকবে এই ট্রেন লাইনগুলো থেকে সোলানার ড্রপ আসার, ঠিক আছে। অ্যান্ড দেন আমাদের এই লেভেলে 69-70 এই সমস্ত লেভেল থেকে আরেকটা বাউন্স ব্যাক হয়েছে। যদি এটা ব্রেকআউট দিতে পারে তাহলে হয়তো বা সোলানা আরেকবার 84-তে যেতে পারে, ঠিক আছে। যদি ব্রেকআউট এই ট্রেন লাইনটাকে না দিতে পারে তাহলে কিন্তু ভাই সোলানা নিচের দিকে পড়বে আরও, ঠিক আছে। অ্যান্ড ইথিরিয়ামের চার্টে যদি আসি, 4 ঘন্টা টাইম ফ্রেম ইন্টারনাল স্ট্রাকচার শিফটিং দিয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা পেয়েছি। অ্যান্ড একটা বেয়ারিশ ট্রেন লাইনে রয়েছে ব্রেকআউটের পথে কিন্তু ভাই, এটা যদি ব্রেকআউট আসে তাহলে কিন্তু উপরের দিকে ইথিরিয়াম যাবে। অ্যান্ড দেন যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে, আনটিলের উপরে 1900-র উপরে যতক্ষণ পর্যন্ত উঠে না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না যে ভাই ইথিরিয়াম আসলে বুলিশ। তবে আমাদের ডেইলি টাইম ফ্রেমের বিচারে ইথিরিয়াম বেয়ারিশ পুল ব্যাক করছে, ঠিক আছে। এর আগেও যদি লক্ষ্য করেন 0.5 লেভেল অ্যান্ড 618 লেভেল, যেটা আমাদের প্রিমিয়াম লেভেল, টাচ করেনি। এইবারও আমরা দেখতে পাচ্ছি এই স্টিল কিন্তু টাচ করেনি। যদি টাচ করে ইথিরিয়াম অ্যারাউন্ড এই লেভেলগুলোতে যদি আসে 1900-2000 পড়ে যাবে, ঠিক আছে। ইথিরিয়ামও স্টিল আমার কাছে মনে হয় না বটম এসেছে, ঠিক আছে। অ্যান্ড 4 ঘন্টার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডের মধ্যে স্টিল রয়েছে, ঠিক আছে। তো ইথিরিয়ামও বেয়ারিশ। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।